পুরুষ অপহরণ করো, পিতামাতা হত্যা করো, তাহলে এই পাপগুলো ভগবান ক্ষমা করে না। এগুলোর প্রায়শ্চিত্ত করতে হয়। যত বড় সাধু হোক, এগুলো প্রায়শ্চিত্ত করতে হয়। বিনা কারণে কাউকে কেসে ফাঁসিয়ে দিলে ও জানে না সৎ মানুষ আছে, এরকম হয় না? আপনার কেসের জন্য ও 2 বিঘা সম্পত্তি বিক্রি করে কেস সমাধান করতে হলে হয় না? বিনা কারণে 50 লাখ টাকা শেষ। আমার এলাকায় ঘটনা ঘটছে, আপনাদের এলাকায় হয়। বিনা কারণে 50 লাখ টাকা শেষ, অথচ সৎ মানুষ কিছু জানেই না। বলছে এই যে সৎ মানুষকে বিনা কারণে 50 লাখ টাকা তুমি ক্ষতি করলে, এই লোকটাই পরের জন্মে তোমার গর্ভের সন্তান করব, তোমার জমি থাকবে 100 বিঘা, ওকে হিরণ্যকর বানিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে ভিক্ষা করে খাওয়াবো, সেদিন তোমার সব জমি ভিখারি হবে। ভাগিয়ে রেখেছো, ভিখারি হবে কিসের দ্বারা? সন্তানের দ্বারা। এই জন্য সন্তান 4 প্রকারের হয়: সুসন্তান, কুসন্তান, ঋণজাত সন্তান। আপনি ঋণ করেছেন, আপনার গর্ভে সন্তান আসবে, আগের জন্মে ঋণ শোধ করতে হবে। সন্তান দিয়েও ঋণ পরিশোধ করাই ভগবান। বাবা মা ভালো, ছেলে খারাপ হয়ে গেছে, কিছু করার নাই, ঋণ শোধ করতে হবে। ছেলে দেনা করে দিয়েছে 20 লাখ টাকা, দেনা শোধ করতে হবে বিনা কারণে। কেন? আগের জন্মে ঠকিয়ে দিয়েছে। তাহলে গুরুর ব্যাপারটা ঠিক এরকম, যদি আপনি আগের জন্মে সৎগুরু আশ্রয় করে মরেন, তাহলে পরের জন্মে আপনি সৎ পাবেন। এই জন্মে যদি সততা বুঝতে পেরে সৎগুরু আশ্রয় করেন, তাহলে পরের জন্মে আপনাকে আর ভাবতে হবে না। আপনার যেখানে জন্ম হোক, কারো না কারো মাধ্যমে, নরোত্তমের মাধ্যমে হোক আর যার কারো মাধ্যমে হোক, ওই সৎগুরু আপনার বাড়িতে পৌঁছে দেবে ভগবান। এই জন্য এরা হলো সহজিয়া। বসে এই বাবু, ওদের চেন দাও। তাহলে খুব মন দিয়ে শুনবেন, মায়ের এদিকে দেখান। এরা হলো সহজিয়া গুরুদেব। সহজিয়া আউল বাউল। আউল বাউল কারা? দেখবেন নেশা করছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর ভোগ লাগাচ্ছে। নমস্কার। কথা কয় না মানে, ও মায়ের এদিকে তাকাই, কি করে দেখি কি করবেন আপনি। নেশা করছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আবার গুরুগিরি করছে, ভোগ লাগাচ্ছে। এরা হলো আউল বাউল। নেরা নেরি। নেরা নেরি কারা জানেন? এই যে উপাসনা করলে নাকি সঙ্গে বৈষ্ণবী রাখতে হয়, নবদ্বীপে হইল যত বৈরাগীর আশ্রয়। কিছু কিছু প্রকার বৈরাগী আছে, এরা ওই নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে পরের স্ত্রী নিয়ে ঘুরে বেড়ায়, কয় এটা আমার উপাসনার নারী। এটা বাংলাদেশে খুব কম আছে, ইন্ডিয়াতে প্রচুর। ইন্ডিয়াতে প্রচুর আছে। এরা হলো নেরানেরি, আউল বাউল নেরানেরি। কর্তা ভজন না করে স্মার্ত জাত গোসায়। স্মার্তাচার কারা? এই যে মায়েরা, স্মার্তাচার হলো, খুব মন দিয়ে শুনবেন, আমি প্রায় বলে থাকি, এবং বাংলাদেশে অনেক কীর্তনিয়াকে বলেছি, অনেক কীর্তনিয়া বড় বড় কথা বলে, কিন্তু সংস্কারের কথা বলে না। সব থেকে